কিয়ামতের দিন তুমি কেমন ছিলা, ভালো নাকি খারাপ, তোমার বউয়ের কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার পীর সাহেবের কাছ থেকে নয়, তোমার স্বামীর, তোমার বন্ধুর কাছ থেকে নয়, অফিসের বসের কাছ থেকে নয়, তোমার বিবির কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বললেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আপনার বউ আপনার সার্টিফিকেট দিবে, কারণ আপনার পীর সাহেব হুজুর আপনারে কত সময় দেখে, যখন হুজুরের কাছে যান তখন দেখে, আপনি বাড়িতে চলে আসলে হুজুর কি আপনার খবর রাখে? রাখতে পারে না, ব্যস্ততার কারণে। আপনি আপনার বসের কাছে গেলে অফিসে 5 ঘন্টা কাজ করেন, আপনার বস 5 ঘন্টা দেখে, বাকি সময় দেখে না। কিন্তু বিবি এমন মানুষ, ঘরেরটাও দেখে, বাইরেরটাও দেখে, ভিতরেরটাও দেখে, বাইরেরটাও দেখে। জোরে বলেন ঠিক কি না? এজন্য বিবির আল্লাহ জিজ্ঞেস করবেন, ও বিবি তোর স্বামী কেমন ছিল, নাম্বার দে। কি দিবি, এ প্লাস দিবি নাকি এ দিবি নাকি সি দিবি নাকি ডি? আজকে রাতের বেলা বিবিরে বলবেন, ও আমার প্রাণের বিবি, ও আমার টুনটুনি, আমারে কি দিবা? আমারে কি তুমি কিয়ামতের দিন এ প্লাস দিবা নাকি সি দিবা নাকি ডি দিবা? দেখবেন সবাই বলবে এ প্লাস দিব। জোরে কোন ঠিক কিনা? আপনারা হেগরে খুশি করলে হেরাও আপনাগরে খুশি করবো, কোন ঠিক কিনা? এজন্য মারামারি করা যাবে না, ভালোবাসার মধ্য দিয়ে। অনেকে বিবির সাথে ভালো আচরণ করে না, বিবিরে গিফট দিতে চায় না। বিবিকে যদি গিফট দেন, বিবিকে যদি কোনো কিছু কিনে দেন, ওই কিনে দেওয়ার মধ্যে সওয়াব আছে না নাই? বিবির হাতের সাথে 2 হাত মিলালে 2 জনের সগীরা গুনাহ মাফ করে দেয় কে? বিবিকে যে প্রতিদিন কসমেটিক্স এর জন্য টাকা দেন, কাপড় কেনার জন্য টাকা দেন, ওই টাকাগুলোরে সদকা দেওয়ার সওয়াব হিসেবে আপনার আমলনামায় তুলে দেয় কে? আল্লাহু আকবার। এজন্য বিবির সাথে ভালো আচরণ করেন। আপনার সার্টিফিকেট আল্লাহ বিবির কাছ থেকে নিবে, বিবির প্রশংসা করেন। অনেকে যৌতুকের জন্য বিবিরে পেয়ে এরকম কপাল পড়া বেয়াদব আছে না নাই? যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। বিবির প্রশংসা করেন। অনেকে বিবির প্রশংসা করে না, ঝিরকি দিয়ে কথা বলে, খালি ধমক দেয়, বারবার রাগ দেখায়, বাবুগিরি দেখায়, সাহেবগিরি দেখায়, আছে না নাই? বিশ্বনবী কখনো বিবিদের সাথে সাহেবগিরি দেখাতেন না, বাবুগিরি দেখাতেন না। রোমান্টিক আচরণ করতেন, রোমান্টিক আচরণ করতেন। কখনো গালমন্দ নয়, কখনো খারাপ আচরণ নয়, কখনো স্ত্রীদের সাথে গরম হবেন না, মিষ্টি মিষ্টি আচরণ করেন, বিবির প্রশংসা করেন। আপনি 10,000 টাকা দিলে আপনার বিবি তত খুশি হবে না। আপনি যদি বলেন তুমি অনেক সুন্দরী, তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে, কোন ঠিক কিনা? আপনি লাখ টাকা দিলেও খুশি হবে না। আপনি যদি বলেন তোমার রান্নাটা মজা হয়েছে, অনেক খুশি হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য বিবিদের সাথে রোমান্টিক হন। অনেকে স্বামী স্ত্রী তার রোমান্টিক হতে চায় না। স্বামী স্ত্রী যদি তারা রোমান্টিক হয়, এই রোমান্টিসিজমও সওয়াব আছে না নাই? আপনি অন্য ভাবিরে যদি চোখ টিপ দেন, পাশের বাড়ির ভাবির সাথে যদি পরকিয়া করেন, গুনাহ আছে না নাই? আর নিজের বিবিরে যদি ফুল কিনে দেন, ওই ফুল কিনাতেও সওয়াব আছে না নাই? বিবিরে যদি ভালোবাসার গান শোনান, সওয়াব আছে না নাই? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন খুলে দিও। পড়াবেন। একটা স্বামী যদি তার স্ত্রীর এরকম গান শোনায়, স্ত্রী যদি স্বামীকে গান শোনায়, তাদের মধ্যে প্যার বাড়িয়ে দিবে কে? আল্লাহ। এজন্য প্রশংসা করবেন। স্ত্রীকে সময় দেন, অনেকে সময়ই দেয় না। সকাল 8টায় যায়, 5টায় আসে, রাতের বেলা ঘুমিয়ে যায়। বিবিটা চায় তার স্বামী তার সাথে একটু মজার আলাপ করুক, কৌতুক করুক, হাসি ঠাট্টা করুক, কোন ঠিক কিনা? প্রশংসা করতে হবে। কারণ আপনার বউ আপনার জন্য সাজে, আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলে বেনি পাকায়, আপনার জন্য মাথার মধ্যে খোপায় ফুল দেয়। একদিনও প্রশংসা করলেন না। আরেকবার কয়ে বলল, ভাবি আপনার হেব্বি লাগতেছে, হেব্বি হেব্বি। ভেজাল আছে না নাই? বেশি না কম? আপনার বউর একদিন আপনি বললেন না, তুমি সুন্দরী, তুমি অনন্যা, তুমি সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, তুমি অপসরী, তুমি সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পশ্চা, মেঘ কালো চুল, কাজল কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর তোমার চোখ। একদিনও কইলেন না। আর আপনার ছোট ভাই বলল, ভাবি তোমার আজকে যা লাগতেছে না। ভেজাল আছে না নাই? বেশি না কম? এজন্য বিবির প্রশংসা করতে রাজি আছেন তো? সৌন্দর্যের প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, ভালো কিছু করলেই প্রশংসা করবেন, জোরে কোন ঠিক কিনা? এক লোক ওয়াজ শুনে না নিয়ত করছে, আজকে বিবির প্রশংসা করব আমি। জীবনে একদিনও প্রশংসা করলাম না, ধমকাইলাম, পিডাইলাম, মারলাম, যৌতুকের জন্য কোপাইলাম। আজকে প্রশংসা করব। মাহফিল থেকে যাওয়ার পরে বিবি খাবার দিয়েছে, স্বামী খাবার খায় আর মিটি মিটি হাসে। বিবি কয়, মাহফিল শুনে আসছো, এখন রাতের খানা খাইতেছে, ভালো মিট মিট হাসো কেন? হাসি তার কারণ হইছে তোমার রান্নাটা আজকে এত মজা হইছে না, জীবনে এত মজার রান্না খাই নাই। রান্না মজা হইছে এটা শুই না
বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে, কি রান্না মজা হয়েছে মানে? বিগত 10 বছর ধরে তোমারে রান্না করে খাওয়াই, একদিনও প্রশংসা করলা না। আর আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোশতের তরকারি পাঠাইছিল, এজন্য রাত্রে আর রান্না টান্না কিছুই করি নাই, ওই তরকারি দিয়েই তোমারে ভাত দিছিস। ওই গোশত খাইয়ে তোমার এত ভালো লাগছে, খাও জনমের খাওয়া, আর রান্ধুম না।